হ্যালো বন্ধুরা, আজ সকাল থেকেই তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারি, একটু ব্যস্তই ছিলাম। আজ আমাদের নবান্ন দেখো ইতু মানে সামনেই রাখা হয়, কিন্তু অ্যাকচুয়াল নবান্নটা ইতু পুজোর নয়, নবান্নটা নতুন সব কিছু। তো যাই হোক, দেখো সব ফল কুচোনো, চাল বাটা সব রকম দিয়ে মাখা হয়, সব রকম ফল। তার মধ্যে থাকে মূলো, কড়াইশুঁটি, আদা, একটু এগুলো ফলের মধ্যেই ধরা হয়। দেখো চাল মাখা রয়েছে, চাল মাখার মধ্যে রয়েছে চাল বাটা, গুড়, কাজু, কিশমিশ, একটু অল্প চিনি দিয়ে মাখা হয়। ঠাকুর মশাই দেখো পুজো করছে, পুজো করে গেলে আমরা ওটা নবান্নটা মেখে সবাই আমরা চাল মাখাটা মানে খাই। এটা গ্রামে কেন, কলকাতাতেও হয়, কিন্তু কলকাতাতে এত এত এরপরে হয় না। নতুন চালের মধ্যে ফল দুধ দিয়ে খাওয়া হয়। এখানে পুরো টোটাল চালটা, আলো চালটা পুরো গুঁড়ো করে নিয়ে তারপরে সুন্দর করে খাওয়া হয়। আজকে আমরা সবাই একসাথে, এটা আমার লাড্ডু গোপালের পায়েস হচ্ছে, নতুন গুড় দিয়ে একটু পায়েস করে দিচ্ছি আমার লাড্ডু গোপালকে। লাড্ডু গোপাল তো অন্য কিছু খাবে না, তো লাড্ডু গোপালের জন্য এই যে নতুন গুড় দিয়ে আমি পায়েস করে দিয়েছি। এর মধ্যে ঠাকুরমশাই পুজো করে চলে গেছে, আর আমার নতুন যা কি সুন্দর চালটা দিয়ে কলা দিয়ে প্রথমে চটকে সুন্দর করে মাখা মাখা করে নিয়ে তার মধ্যে সব রকম ফল দিয়ে মিশিয়ে সবাইকে আমাদের হাতে হাতে যে সব রকম ফল দেখো সুন্দর করে মেশাচ্ছে, আবার ওপরেও সব রকম ফল ছড়িয়ে দেওয়া হবে। কিছুটা মেখে নেওয়া হবে, কিছুটা আবার ছড়িয়ে দেওয়া হবে সুন্দর করে। আর সবাই আমরা আজকে এসছি, আমার ননদ এসছে, আমার নন্দাই এসছে, তারা প্রত্যেকে আমার নতুন ভাসুর, আমার স্বামী, আমরা সবাই, আমার মেজো যা, আমরা সবাই একসাথে আজকে নজায়ের ছেলে, বউ, নভাসুর, আমরা সব আজকে একসাথে আমরা নবান্ন করছি। আমরা সেপারেশন হলো, কিন্তু আমরা সব একসঙ্গে নবান্নটা করছি। দেখো আমি দেখো নবান্ন খাচ্ছি, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম কেমন করে খাচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনলাইনে সবাই একটু একটু খেও, কিন্তু আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে আমার বাড়িতে চলে এসো। কিন্তু সবাইকে আমন্ত্রণ রইলো আমার নিজের সত্যিকারের বাড়িতে। এটা আমার নতুন নতুন যা, এটা আমার ননদ, এটা আমার নজায়ের ছেলের বউ, সবাইকে দিচ্ছি ভাগ করে করে। এটা আমার স্বামী, সবাই চেনো তোমাদের দাদাকে, তো সেও খাচ্ছে দেখো। আর এরপর হচ্ছে রান্নার ডিপার্টমেন্ট। দেখো রান্না কি হচ্ছে দেখো, ওখানে পায়েসটা বসানো হয়েছে, এখানে শাকটা কাটা আছে, হ্যাঁ এখানে ফুলকপি আলু তরকারি করছে, এখানে মাছটা কাটা আছে। মাছটা কিন্তু আমাদের পুকুরের টাটকা মাছ, একবার কাতলা, ঠিক আছে, পুকুরের টাটকা কাতলা এবং বাটা। এই কাতলা এবং বাটা দেখো, সেটা মাছের ঝাল হবে। আর কালকে আমার নতুন ভাসুরও কিছু মাছ নিয়ে এসছে, মৃগেল মাছ, সেটাও একসাথেই সব ঝাল করা হবে। আজকেও কিছু ধরা হলো, কালকেও কিছু ধরা হয়েছে। আর ফুলকপি আলুর তরকারি, 9 রকম ভাজা করতে হয়, তোমাদের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই দেখো ফুলকপি আলুর তরকারি, পোড়ের ভাজা। পোড়ের ভাজাটা হচ্ছে চাল অল্প, ডাল বেশি, কলাইয়ের ডাল, তার মধ্যে পোস্ত, একটু চিনি, নুন দিয়ে সুন্দর করে ফেটিয়ে ওইটা পায়েসের সাথে খাওয়া হয়, কারণ মুখটা যাতে খারাপ না হয়ে যায়। ওই দেখো পোড়ের ভাজা ভাজা হচ্ছে, এটাকে বলা হয় পোড়ের ভাজা, মানে পায়েসের সাথে দেওয়া হয়। পায়েস যখন খাওয়া হয় তখন যাতে মুখটা না নষ্ট হয়ে যায়, নুনটা এদিকে। এটা হচ্ছে নতুন গুড়ের পায়েস, যেটা আমাদের সকলের জন্য। আর এটা হচ্ছে লাউ পালং শাকের চচ্চড়ি। লাউ পালং শাকের চচ্চড়িতে শিম, বেগুন, মূলো, বড়ি দিয়ে সুন্দর করে লাউ পালং শাকের চচ্চড়ি। এটা হচ্ছে কলাইয়ের ডাল। আর এই মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝাল হবে, আর বাটা মাছটা ভাজাই থাকবে। আর এটা হচ্ছে 9 রকম ভাজা। দেখো কি আছে ভাজাতে, দেখো শিম ভাজা, আলু ভাজা, নারকেল ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা, বড়ি ভাজা, সব রকম পোড়ের ভাজা, সব রকম পোড়ের ভাজাটা আগেই দেখেছো তোমরা, সব রকম ভাজা। আর এটা হচ্ছে ভাত, হচ্ছে মেন জিনিস আসল, সেটা হচ্ছে সবার লাস্ট, কেন গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ঠান্ডা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট লেগে থাকে তাহলে তোমরা অনলাইনে একটু, আরও যদি তার থেকেও বেশি ভালো লেগে থাকে তাহলে সবাই তোমরা আমার বাড়িতে চলে এসো। আমার যা লাস্ট মাছটা ভাজ